সন্ধ্যাবেলার টিফিনে বলো বা সকালের জলখাবার বা বাচ্চার টিফিনে, আমরা মায়েরা সদাই চিন্তিত থাকি বাচ্চা কি দিয়ে তার মন ভরাবো। বাচ্চা সদাই চায় একটু চটপটা, একটু ক্রিস্পি বা একটু মজাদার কোনো টিফিন, যেটা তাদের পেটও ভরবে, পুষ্টিটাও ঠিক থাকবে, অথচ খেতেও ভালো লাগবে। তো এইরকমই একটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এইরকমই একটা চটপটা রেসিপি শেয়ার করব। এটা পাউরুটি দিয়ে তৈরি, পাউরুটি স্ন্যাক্স এবং একদমই ভেজ একটা রেসিপি। পনির দিয়ে এই রেসিপিটি আমি বানিয়েছি। তো প্রথমেই যেটা আমি বানিয়ে নেব সেটা হচ্ছে, এখানে একটা বোল নিয়েছি। তো বোলটার মধ্যে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে 2 কাপের মতো এখানে আমি বেসন নেব। তো 1 কাপ এখন নিয়ে নিলাম এবং আরো 1 কাপ বেসন নিয়ে নেব। নিয়ে ভালো করে বেসনটা ছাঁকনিতে চেলে নেব, কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা দলা ভাব থাকে এবং পোকা থাকতে পারে। এই জন্য বেসন সবসময় একটু চেলে নেওয়াই ভালো। তো এইভাবে একটু ভালো করে বেসনটা প্রথমে চেলে নেব। তো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আজ আমি কি বানাবো। আজ আমি বানাবো পনির ব্রেড চপ বা ব্রেড পকোড়া, যেটা বলতে পারো। তো ভীষণই একটা ভালো একটা টিফিন রেসিপি, যেটা তোমরা বাড়িতে অনায়াসে কিন্তু বানিয়ে নিতে পারো এবং বাচ্চাদের জন্য খুবই কিন্তু এটা ভীষণ মজাদার একটা রেসিপি। বাচ্চারা ভীষণ ভালোবাসে এই ব্রেড টোস্টটা খেতে। তো প্রথমেই এখানে বেসনটা নিলাম, বেসনের মধ্যে বেশ কিছু জিনিস আমি মিশিয়ে নেব। প্রথমে নিচ্ছি লবণ 1/2 চামচের মতো, 1/2 চামচ নিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ নিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো না, ঝাল লঙ্কার গুঁড়ো নয়। এবার 1/2 চামচের থেকেও একটু কম নেব একটু গোলমরিচের গুঁড়ো, আর নেব সামান্য একটুখানি, একদম অল্প একটুখানি খাবার সোডাও আমি দিয়ে দিলাম। এবার হাতে একটু কালো জিরে নিয়েছি, খুব সামান্য নিয়ে ভালো করে হাতে ঘষে নিয়ে এটা বেসনেতে দিয়ে দেবো। একটা মিষ্টি একটা কালো জিরের গন্ধ আসে, তার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি। কালো জিরের পরিবর্তে মৌরিও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবার এখানে আজওয়ান দিয়ে দিলাম, আজওয়ান একটু ভালো করে একইভাবে ঘষে এটাও আমি দিয়ে দিচ্ছি। আজওয়ানেরও কিন্তু একটা মিষ্টি একটা ফ্লেভার থাকে, তাই এই দুটোকে একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে একটা স্পুন দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণকে। খুব ভালো করে শুকনো আমি এটা মিক্সড করে নিচ্ছি। তারপর জল দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। তো মোটামুটি এটা ভালো করে যখন মিক্সড হয়ে যাবে, তখন এটা অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু দিয়ে দিলে হবে না। খেয়াল রাখতে হবে যে এই ব্যাটারি কনসেন্ট্রেসিটা যেন ঠিকঠাক থাকে। তো দেখো, খুব ঘনও হবে না, আবার কিন্তু খুব পাতলাও হবে না, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম হবে, পাতলাও হবে না একদম, আবার খুব গাঢ়ও কিন্তু হবে না। তো এটা মোটামুটি এখন রেডি হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমি কিন্তু রেডি করে নিচ্ছি। তো আজকের আমার এই রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখতে শুরু করো। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যারা আমার রেসিপিটা আজ নতুন দেখছো, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশের নোটি বেলটা অবশ্যই প্রেস করে রেখো। এটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট করতে দেব। 10 মিনিটের জন্য ওটা আমি রেস্ট করতে দিয়েছি। অন্যদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এখানে আমি কিছুটা পনির নিয়েছি। পনির দিয়ে এই রেসিপিটি যেহেতু আমি বানাবো, তার জন্য বেশ কিছুটা পনির নিচ্ছি। তো পুরোটা লাগবে না, এটা আমি 1/4 ভাগ কেটে নিচ্ছি, একদমই অল্প একটুখানি নিচ্ছি, সবটা কিন্তু আমি নিচ্ছি না। তো এরকম 50 গ্রামের মতো আমি এটা নিচ্ছি, বাকিটা আমি রেখে দিচ্ছি। তো পনিরটা এবার আমি গ্রেট করে নেব। তো পনিরটা একটা গ্রেটার দিয়ে একটু একটু করে ভালো করে গ্রেট করে নিতে হবে।
এই রেসিপিটি একদম নিরামিষভাবে রান্না করব আজকে। আর তোমরা যদি ইচ্ছা করো তো এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, তো পেঁয়াজ না দেওয়াই ভালো, পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা অন্যরকম এসে যাবে। এটা নিরামিষভাবেই করলে ভালো লাগবে খেতে। এখানে অনেকে আলু দিয়েও ব্যবহার করতে পারে, আলুকে গ্রেট করেও তোমরা করতে পারো, তো পনির দিলে কিন্তু আরো টেস্টি হবে। তো পনিরটা দেওয়ারই চেষ্টা করবে। পনিরটা এবার দেখো পুরোটা আমার গ্রেট করা হয়ে গেছে, ছোট ছোট একদম গ্রেট হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে মোটামুটি দেখো গ্রেট করা হয়ে গেছে পনিরটা। এখানে আমি একটু আদাও গ্রেট করে দিয়ে দিলাম, সামান্য একটু আদা গ্রেট করে এখানে দিয়ে দিলাম, অল্প একটু সামান্য দিচ্ছি ধনে জিরে আর লঙ্কাকে শুকনো খোলায় গুঁড়িয়ে এটা আমি রেখে দিই সবসময়। এই একটা মশলা, ভাজা মশলা যেটাকে বলে, সেই মশলা এখানে কিন্তু একটু ছড়িয়ে দিলাম। এই মশলাটা অনেকেরই বাড়িতে রেডি করা থাকে, তো ওই মশলাই কিছুটা ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য একটুখানি লবণ, এটা স্বাদ মতো দিতে হবে। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম, খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সামান্য, যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেইভাবে কাঁচা লঙ্কাটা সামান্য একটুখানি আমি কাঁচি করে ছোট ছোট করে কুচিয়ে এইভাবে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা পিস পিস করে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিতে পারো। ইচ্ছা হলে যদি কাঁচা লঙ্কা না দিতে চাও তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি দিচ্ছি কাসৌরি মেথি। কাসৌরি মেথি ভালো করে হাতে ঘষে এটা আমি দিয়ে দেব। কাসৌরি মেথি যদি বাড়িতে না থাকে তাহলে ধনেপাতা সেক্ষেত্রে ব্যবহার করতে পারো, ধনেপাতা দিলেও কিন্তু টেস্ট ভালো হবে। আমি ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথি ব্যবহার করেছি, কারণ পনিরের সাথে কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো যায়, তাই কাসুরি মেথিটা একটু দেওয়ার চেষ্টা করবে। তো এটা নেওয়া হয়ে গেল। যদি ভাজা মশলা তোমাদের কাছে একান্তই না থাকে আমি তাহলে বলবো এখানে গরম মশলা, শাহি গরম মশলা ব্যবহার করতে পারো। চটপাটা হওয়ার জন্য এখানে একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে এখানে চাট মশলা ব্যবহার করা যেতে পারে, যেহেতু আমার কাছে চাট মশলা নেই তাই আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে চটপাটা হবে, একটু টক টক ভাব হবে, খেতে ভালো লাগবে। আর দেব সামান্য একটু, এখানে দিচ্ছি সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দেওয়া হয়ে গেল। এবার সবকিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে এটা রেডি করে নেব। একটা স্পুন দিয়ে এটা আমি করছি, ইচ্ছে হলে এটা হাত দিয়ে করা যেতে পারে। তো প্রথমে আমি এটা ভালো করে একটু স্পুন দিয়ে করে নিচ্ছি, তারপরে হাতে করে আমি এটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেছে, দেখো এটা একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি এবার স্টাফিং এ দিয়ে দেব। এখানে আমি 4 পিসের মতো ব্রেড নিয়েছি, স্লাইস ব্রেড, এটা মিল্ক ব্রেড। তো মিল্ক ব্রেডটার মধ্যে আমি এবার এটা স্টাফিং করে দেবো, ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটা স্পুন নিয়ে আমি চারদিকে ছড়িয়ে দেবো এবং খুব চেপে চেপে কিন্তু এটা বসিয়ে বসিয়ে লেয়ার তৈরি করে নিতে হবে। একটু একটু করে নিয়ে খুব ভালো করে চেপে চেপে এইভাবে ভালো করে স্টাফিংটা দিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোন রকম যেন দুটো, যখন পাউরুটি ব্রেড যখন আমি একসাথে এতে দেব, চেপে দেবো, যখন একবারই যেন স্টাফিংটা কোনোভাবে বেরোতে না পারে, তার জন্য এটা চেপে চেপে এইভাবে বসিয়ে দিতে হবে। এবার আর একটা পাউরুটি দিয়ে একইভাবে ওর উপরে এভাবে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি, কারণ কোনোভাবে যেন স্টাফিংটা ভেতর থেকে বেরোতে যাতে না পারে, এই জন্য ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু জল দিয়েও এভাবে বসানো যেতে পারে, মানে পাউরুটিটা একটা সাইড হালকা একটু জল স্প্রে করে বসিয়ে দিলেও কিন্তু খুব ভালো হয়। তো আমি জল দিইনি, এমনি বসিয়ে দিয়েছি চেপে চেপে। ভালো করে চেপে বসিয়ে এবার একটা কাটার দিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপে কাটতে হবে, যেমন করে স্যান্ডউইচ কাটা হয়, স্যান্ডউইচের মতো শেপ দিয়ে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। প্রথমে এরকম কাটবো, তারপরে এটাকে আবার মাঝ বরাবর আরো দুটো ট্রায়াঙ্গেল শেপ করে নেব।
তো দেখো দুটো শেপ হলো। এত বড় রাখবো না, কারণ একটু ছোট ছোট সাইজ হলে কি আর খুব সুবিধা হয় এগুলো ভেজে নিতে, ফ্রাই করার জন্য। তার জন্য এইখানে মাঝ বরাবর আর একটা কাট দিয়ে দেবো। এভাবে কাট দিয়ে দিচ্ছি। এভাবে কি হয়, ছোট ছোট বেরিয়ে গেল দুটো ট্রায়াঙ্গেল শেপের। এই যে এভাবে মানে দুটো পাউরুটি দিয়ে এইভাবে কাটলে কি হয়, চারটে বেরিয়ে যাচ্ছে। তো এখানে দুটো তৈরি হলো। এইভাবে শেপটা হয়ে গেল, দেখো কত সুন্দর। তো দেখো এগুলো একদম একইভাবে এইভাবে দুটো করে কেটে নিচ্ছি। ছোট ছোট শেপ হলে কি হয়, সুবিধা হয় জিনিসটা, আর ভাজতেও সুবিধা হয়, তাই এইভাবে কেটে নিচ্ছি। তো সবগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। দেখো এইগুলো সবগুলো একসাথে ব্যবহার না করে, মানে আজকে ফ্রাই না করে তোমরা অনায়াসে কিন্তু ফ্রিজে এটা রেখে দিতে পারো। অল্প অল্প করে কিন্তু একটু একটু করে তোমরা ভেজে নিতে পারো। ইচ্ছা হলে এটা একটু বাটার দিয়ে ভালো করে সেকেও নিতে পারো, বা গ্রিল করে নিতে পারো মাইক্রোওয়েভে, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আর আমি সেটাই করব। এখান থেকে অল্প কিছু আমি রেখে দেবো ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে। আমি ছেলেকে পরে সেগুলো একটুখানি বাটার দিয়ে একটু গ্রিল করে টিফিনে দিয়ে দেবো। আর কিছুটা আমি এই বেসনে ব্যাটার দিয়ে আমি ভালো করে পকোড়াটা বানিয়ে নিচ্ছি। এবার আমি তেল গরম করতে দিয়েছি, সাদা তেলে এটা ভাজবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। অন্যদিকে দেখো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখেছিলাম, তো রেডি হয়ে গেছে এটা একদম। এইভাবে দেখো খুব পাতলা করে কিন্তু গলতে হবে, এটা রেডি করে নিতে হবে। আর আমি দেখাচ্ছি, দেখো যখন ব্রেড গুলো এর মধ্যে দেব, যেন এরকম যখন দেওয়ার পরে যেন ঝরে ঝরে পড়ে, সেটা লক্ষ্য রাখতে হবে, যেন আটকে না যায় পুরোটা, এরকম ঝরে ঝরে যেন পড়ে, সেই রকম ভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে রাখতে হবে। তো দেখো এটা এইভাবে একদম পাতলা একটা লেয়ার তৈরি করতে হবে। অন্যদিকে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে, হাই ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। না হলে কি হবে, তেল টেনে নেবে। যেহেতু এটা ব্রেড, ব্রেড এমনিতেই তেল প্রচন্ড পরিমাণে টানে, সেটার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে খুব দ্রুত এগুলোকে একটু ভেজে নিতে হবে। এবং এক পিঠ হয়ে গেলেই অন্য পিঠটা উল্টে দিতে হবে এবং ভেজে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এক পিঠটা যখন হয়ে যাবে এভাবে সরিয়ে দেবো, দিয়ে একটু এখানে একটু জায়গা করে নিচ্ছি আমি, যাতে আরো একটা এখানে দেয়া যায় পকোড়া। তার জন্য একটু জায়গা করে নিই, এর মধ্যে আরো একটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তিনটে তিনটে করে আমি ভেজে নিতে পারবো, তাহলে সুবিধা হবে। এইভাবে আমি তিনটে তিনটে করে ভেজে নেব, এবং খুব দ্রুত কিন্তু এগুলো ভেজে নিতে হবে, কিন্তু কোনোভাবে কাঁচা যেন না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আর এইভাবে যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু বেশ ক্রিস্পিও হয়, মুচমুচে হয়। আর যদি একটু ফ্লেমটা কমানো থাকে তাহলে কিন্তু তেল টেনে নেবে, নরম হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় খেতে, এবং ভীষণ টেস্টিও হয় খেতে। চায়ের সঙ্গে বলো, সন্ধেবেলায় তোমরা সার্ভ করতে পারো, বাড়িতে কোনো অতিথি এলে তোমরা এগুলো সার্ভ করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। বাচ্চাদের তো খুবই ভালো লাগে, তবে ডেলি কিন্তু এটা দিও না বাচ্চাদের, মাঝে মাঝে দিতে পারো। আর ডেলি যদি দিতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমি যেটা বললাম ওইভাবে তোমরা একটু গ্রিল করে দিতে পারো, বা তাওয়ায় হালকা করে ঘি বা বাটার দিয়ে একটু সেকে নিয়েও দিতে পারো। সেক্ষেত্রে বাচ্চাদের জন্য স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর এটা মাঝে মাঝে তোমরা বাচ্চাদের দেবে। তো এটা মোটামুটি এক সাইড যখন হয়ে যাবে, অন্য সাইড এইভাবে উল্টে উল্টে আমি এটা ভেজে তুলে নেব। তো মোটামুটি দেখো এগুলো হয়ে গেছে একটা পিঠ। এবার আমি আস্তে আস্তে এগুলো উঠিয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে উঠিয়ে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে, এবং টিস্যু পেপারে রেখে দিতে হবে, তাহলে তেলটা সমস্ত কি হবে, অ্যাবজর্ব করে নেবে তেলটা। আর এইভাবে একটু ভালো করে একটু ঝরিয়ে ঝরিয়ে তেলটা তুলতে হবে। এমনিতেই প্রচন্ড কিন্তু এগুলো তেল টানে। এইভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব সব কটা। তো দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে পকোড়াগুলো। ভীষণ টেস্টি হয় খেতে, এবং ভীষণ ক্রিস্পি মুচমুচে হয়, দারুণ লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগবে খেতে অবশ্যই জানিও। আর আমার সঙ্গে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।